আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঋষি ব্যানার্জির শাস্তি হতেই হবে। তার জন্য যদি উজি মাঝপথে আসে, আমি ওকেও ছাড়বো না। মনি, ফোনটা ধরো। ফোনটা কেন ধরছো না? ফোনটা না ধরলে তো কোর্টে কি হচ্ছে কিছু বুঝতেও পারছি না। মা, মা, ওরা চলে এসেছে। ঋষি, আমার ঋষি এসে গেছে। ঋষি, ঋষি কোথায় রে? হ্যাঁ ঋষি। কাকুমণি, কাকুমণি, দাদা ভাই কোথায়? ঠাকুরপো, ঋষি বাইরে দাঁড়িয়ে বুঝি? আচ্ছা আচ্ছা, বাইরে দাঁড়া। এই ঋষি বাইরে দাঁড়া, ভেতরে আসিস না এখন। তোর নামে পুজো দিয়েছি আমি। ঠাকুরের ফুল চড়াবো, মিষ্টি দেবো ঠাকুরের, তারপরে তুই আসবি ভেতরে। এই থালাটা কোথায় রাখলাম? মাথা ঠিক নেই আমার। দিদি, দিদি, এখানে 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 কোথায়? দাও, ঋষি এসে গেছে। ঠাকুরের ফুলটা চুইয়ে দে। ঋষি, আয় আয়, এবার ভেতরে আয়। ঋষি আয় বাবা, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে রয়েছে যে, আয়। এই ঋষি, শুনতে পাচ্ছিস না? ঋষি কোথায় ঠাকুরপো? কোথায় দুর্জয়? ঋষি কোথায়? উত্তর দিচ্ছ না কেন? ঋষি কোথায়? শোভা, শোভা, আমি বলছিলাম তুমি একবার আমার কথাটা শোনো। চুপ করো তো তুমি। আমি কি শুনবো এখন তোমার কথা? এই শঙ্খ, শঙ্খ, ঋষি কোথায়? ঋষিকে বাইরে দাঁড় করে রেখেছো কেন? ঠাকুর বউকে বাইরে দাঁড় করে রেখেছো কেন? নিয়ে এসো। ছেলেটা ঘুমোয়নি, সারা রাত খায়নি, দেয়নি, মাথা ঘুরবে, যে শরীর খারাপ করবে। এই ঋষি, ভেতরে চলে আয় না। হ্যাঁ ঋষি, কেন ওকে বাইরে দাঁড় করে রেখেছো? চুপ করে আছো কেন? ঋষি কি এসেছে? হ্যাঁ ঠাকুরপো, ঋষি কি এসেছে? আসেনি মা। আপনার ছেলে আসেনি মা। কি? ঋষি আসেনি? জামিন পাইনি ঋষি বাবু। যদি আমার ছেলেটা বাড়ি আসেনি। কি করছিলে তোমরা ঠাকুরপো? এই না বললে লাখ লাখ টাকা খরচা করে উকিল রেখেছো, সে কি করলো? কি করলো ঠাকুরপো? কোনো কথা বলবে না। আমার ছেলে কোনো অন্যায় করেনি, তাও তোমরা মিলে জামিন করাতে পারোনি ছেলেটার? এই উকিল রেখেছো তোমরা? কেন? এই তো বলে গেলে বড় মুখ করে আমাকে। সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, আগের বার যেমন সব মিটমাট হয়ে গেছিল, এবার সব হয়ে যাবে। কি বলে গেলে আমার ঋষি কোথায়? মোদি, তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। নেক্সট হিয়ারিং এ ঋষি বাড়িতে চলে আসবে, আমি কথা দিচ্ছি তোমাকে। দুদিন পর আবার হিয়ারিং আছে, এই দুদিনের মধ্যে কেসটা সলভ হয়ে যাবে মোদি। আর জিৎ বাসু কেয়ারফুলি দেখছেন কেসটা। একটু শান্ত হও প্লিজ। মাত্র দুটো দিন তোমায় চাইছি তোমার কাছে মোদি। কথা দিচ্ছ? তোমাদের কথার কোনো দাম আছে? কথা দিচ্ছ আরো দুটো দিন? আমি অপেক্ষাই করে যাবো তো? সান্ত্বনা দেবে না আমাকে কেউ? সান্ত্বনা দেবে না? একটাই সত্যি কথা, তোমরা পারোনি আমার ঋষিকে বাড়ি আনতে। তোমরা একা চলে এসেছো, পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছো। ঋষিকে ফিরিয়ে আনতে পারোনি। আমি সকাল থেকে পুজো দিয়ে অপেক্ষা করে বসে আছি, আমার ছেলেটাকে না নিয়ে চলে এলো সবাই মিলে। রান্না করেছি আমি সাত করে, না? আমার ছেলে খাবে, আমার ছেলের ফেভারিট খাবার, ফেভারিট আইটেম, কাউকে খেতে হবে না। আরে শোভা, কি করছো? কি একটু শান্ত হও। কিচ্ছু খাবে না কেউ। আমার ছেলে আছে না। কি করছো? শান্ত, কি করছো মা? কি শান্ত? শান্ত, শান্ত। বসে বসে বসো। তোর স্বামীকে ফেরত আনবে? না না, ও সাজা ভোগ করবে, আমি বাড়িতে বসে বসে কাঁদবো। শান্ত, জানি তো। শান্ত হও, তুমি শান্ত হও। আমি শান্ত হবো না। আমার বাঁচতে ইচ্ছে করছে না, আমার ভালো লাগছে না, ভালো লাগছে না জ্যোতি। শান্ত হও মা। মুখটা শুকনো করে আছো, ঠিক আছে, সিচুয়েশন অনুযায়ী এটাই দরকার। কিন্তু একটা কথা মনে রেখো, আমরা যেটা চেয়েছিলাম সেটাই কিন্তু হয়েছে। ঋষি সহজে ছাড়া পাবে না। আর এটা তো একটু হালকা করে সেলিব্রেট করতে হয়। এরকম করো না মা, শরীর খারাপ করবে তোমার। করো না এরকম।
তোমার ছেলেকে ফিরিয়ে আনার জন্য এবার আমাকেই কিছু একটা করতে হবে মা। তোমাকে এভাবে কষ্ট পেতে আমি দেব না, কিছু একটা তো আমি করবই। হ্যাঁ বলছি কাউন্টার দুটো কি ফাঁকা আছে? এক্সকিউজ মি, হ্যাঁ হ্যাঁ এক সেকেন্ড ফোনটা রাখে, আমি কথা বলছি। বলুন। বলছি আপনি কি এই পাবে অনেক বছর ধরে কাজ করছেন? কেন ম্যাডাম? না মানে এই পাবে বছর 5 আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা ছেলে মারা গেছিল, নাম বিতান মিত্র। সেই জন্য ঋষি ব্যানার্জিকে অ্যারেস্ট করা হয়েছে, আপনি বোধহয় জানেন। আমি সেই ব্যাপারে আপনার সঙ্গে কয়েকটা কথা বলতাম। আপনি কে? আমি একজন জার্নালিস্ট। ও আই এম সরি ম্যাডাম, তখন আমি এখানে ছিলাম না। এক্সকিউজ মি। হ্যাঁ বলছি কাউন্টার দুটো ফাঁকা আছে? হ্যাঁ ওই জায়গাটা একটু ভিড় ছিল, ওই জায়গাটা ক্লিয়ার করতে হবে। ঋষি ব্যানার্জির কেসের ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? না না ম্যাডাম, আমি কিছু জানি না। এরকম কত ঘটনা রয়েছে এখানে ঘটে। তার মানে ওই সময় আপনি এখানে কাজ করতেন, তাই তো? করতাম, বাট আমি কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনাকে কিছু বলতে হবে না, কিন্তু অন্য কোনো আই উইটনেস কি আছে যে ডিটেইলে আমাকে পুরো ব্যাপারটার ব্যাপারে বলতে পারবে? ওফো ম্যাডাম, আমি কিছু জানি না, আই এম সরি। মুজি এই পাকামোটা করতে পারে না। ঋষি ব্যানার্জির শাস্তি হতেই হবে। তার জন্য যদি উজি মাঝপথে আসে, আমি ওকেও ছাড়বো না। 5 বছর আগে এই পাবে একটা খুন হয়েছিল, আপনি কি দেখেছিলেন? আপনি কে? আমি ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, আমি স্টোরি করছি এটা নিয়ে একটা। আপনি আমাকে বলতে পারেন, আমি জানতে চাই। দেখুন, আপনি কি জানেন, আপনি দেখেছিলেন এই ব্যাপারে কিছু জানেন, বা কেউ জানে এরকম কারো খোঁজ দিতে পারবেন আমাকে? দেখুন, আমি পাবের ম্যানেজার, আমি আপনাকে বলছি ম্যাডাম, আপনি শুনুন, এই ঘটনা নিয়ে এখানে আলোচনা করবেন না, কাউকে জিজ্ঞাসাবাদ করবেন না। অনেক দিন আগের ঘটনা জল ঘোলা করবেন না, সমস্যা বাড়বে। আপনি প্লিজ এখান থেকে আসুন। কিন্তু এই ঘটনাটার ব্যাপারে জানাটা খুব দরকার আমার। না না প্লিজ আসুন, এখানে অনেক কাস্টমার রয়েছেন, প্লিজ আসুন, প্লিজ প্লিজ ম্যাডাম প্লিজ। ম্যাডাম 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 ম্যাডাম, হ্যাঁ বলুন। আপনি আমার সাথে আসুন। হ্যাঁ আপনি আমার সাথে আসুন, এদিকে আসুন, আসুন। অদ্ভুত তো, কোথায় গেল উজি?